যদি আপনাকে কেউ কষ্ট দেয়, কোরআনের একটি আয়াত পড়ুন, সে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। বিশ্বাস হচ্ছে না? এটা পরীক্ষিত আমল। পৃথিবীর প্রত্যেকটা মানুষ চলার পথে কষ্ট পেয়ে থাকে, ঠিক কিনা? কষ্ট পায় না? আপনি ব্যবসা করতে যাবেন, চাকরি করতে যাবেন, স্ত্রীর সাথে ঘরে থাকবেন, বাচ্চাদের সাথে চলাফেরা করবেন। ম্যান ক্যানট লিভ অ্যালোন উইথ দ্য কোম্পানি। উইদাউট কোম্পানি পৃথিবীর কোনো মানুষ থাকতে পারে না। পথে ঘাটে চলাফেরায়, বাজারে ঘাটে, পরিবারে, কলিগের সাথে এরকম কিছু কথা কিন্তু হয়ে যায়, এমন কোনো কথা হয় যেটা বেশি কষ্ট পায়। এই জন্য বিশ্বনবীকে বলে দিয়েছেন, খবরদার অন্য কোনো ভাইকে কষ্ট দেওয়া যাবে না, তোমার সে ভাই। আমরা সবচেয়ে বেশি কষ্ট দেই হচ্ছে পরনিন্দা করে, পরচর্চা করি, ঠিক কিনা? আছে না সমাজের মধ্যে এই পরনিন্দা, পরচর্চা, গীবত অনেক বেড়ে গেছে। আর এই গীবত কাকে বলে আমরা একটু শুনতে চাই, ঠিক কিনা? গীবতের একটা সহজ সংজ্ঞা দিয়ে দিব, খুব মনোযোগ দিয়ে শুনবে। গীবত হচ্ছে তুমি কারো পিছনে তার সম্পর্কে এমন কোনো কথা বলা, যেই কথা তিনি সামনে শুনলে কষ্ট পেত। সেটা হয়তো সত্য, সে হয়তো একটা অন্যায় কাজ করেছে অথবা করেনি, তার সামনে বসে এই কথা যদি তুমি বলতে, সেই ব্যক্তি যদি কষ্ট পায়, পিছনে বসলেও কিন্তু কষ্ট পাবে। তো এমন কোনো কথা তার পিছনে বলা, যেই কথাটা সে সামনে শুনলে কষ্ট পাবে, সেটাই হচ্ছে গীবত। আজকাল আমরা একে অন্যের প্রতি জুলুম নির্যাতনটা বাড়িয়ে দিয়েছে, কষ্ট দেওয়াটা বাড়িয়ে দিয়েছে, কেয়ার করি না। অথচ আল্লাহ পাক কিন্তু আপনাকে আমাকে পৃথিবীতে এই কারণে পাঠাননি। এই জন্য বিশ্বনবী বলেছেন, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যে পিছনে গীবত করো, তোমরা কি তোমার আপন ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খেতে চাও? নাউজুবিল্লাহ। তো এই পরচর্চা, এই পরনিন্দা, অন্যকে কষ্ট দেওয়া, এটা আছে না নাই? সমাজের মধ্যে আছে। এখন আসুন, আপনার যখন কষ্ট কেউ আপনাকে দিয়ে বসবে, হোক আপনার স্ত্রী, হোক আপনার স্বামী, হোক আপনার সন্তান, হোক আপনার পিতামাতা, হোক আপনার বন্ধু বান্ধব, হোক আপনার কলিগ, যেই আপনাকে কষ্ট দিবে, আপনি কোরআনের একটি আয়াত পড়বেন। আয়াতটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পারবেন তো সবাই? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই আয়াতটা পড়বেন। অনেক আল্লাহর ওলিরা এই আয়াতটাকে সুন্দর করে সাজিয়ে আরেকটা দোয়ার সাথে মিক্স করে চমৎকার একটা দোয়া করেছেন, যেটা পরীক্ষিত আমল। এই দোয়াটা বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভুলিয়ে দেয়। এমনকি ওই ব্যক্তি যে আপনাকে কষ্ট দিয়েছে, সে আপনার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হবে। সে দোয়াটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যখনই কেউ কোনো কষ্ট দিয়ে বসবে, বন্ধু বান্ধব দিক, স্ত্রী দিক, বা স্বামী দিক, বা সন্তান দিক, কারো কাছ থেকে যখন কষ্ট পাবেন, মাথাটা নিচের দিকে দিয়ে চুপচাপ, তাকে কিচ্ছু বলার দরকার নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই বন্ধুরা, কি পারো তো তোমরা? পারো? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা পড়তে হবে ইনশাআল্লাহ তাআলা। আজ থেকে প্রতিশোধ পরায়ণ হবে না। আমার বিশ্বনবী বলেছেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাকে যদি কেউ কোনো কষ্ট দেয়, তোমার প্রতি যদি কেউ কোনো জুলুম করে, তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাসূল কি অসাধারণ ভাবে আমাদের শিক্ষা দিয়েছেন। আজকাল আমরা তো এত ইগোয়েটিক, কেউ যদি একটা থাপ্পড় দেয়, তাকে পিটিয়ে কি মেরেই ফেলি। সমাজের মধ্যে প্রতিশোধ পরায়ণতা আছে না? আছে। সো আজ থেকে ক্ষমা করার চেষ্টা করব। আর যখনই কেউ কোনো কষ্ট দিবে, তখনই এই দোয়াটা পড়বো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক আমাদের বুঝার, বিশেষ করে আমলটা করার তৌফিক দান করুক। আমিন।